ভিডিওটা দেখলেন, ভিডিওর শেষে আমি পুরো ভিডিওটা দেখাবো যে কী ধরনের জিনিসটা, এখন পুরোটা দেখাবো না, কীভাবে দেব আর জিতকে নিয়ে আগে কথাগুলো শুনুন, কীভাবে দেবকে আর ময়ূরকে নিয়ে নোংরা ভিডিও ফেক ডিপ ফেক এআই দিয়ে বানিয়ে এরকম করছে, পুরো দেখো। আমি কিছু জিদ্দার ফ্যানদের বলবো, তোমরা দয়া করে এই নোংরামিটা বন্ধ করো, বা দেবদার ফ্যানকেও বলবো তোমরাও প্লিজ জিতকে নিয়ে কিছু বলো না। তবে আজকে একটা জিনিস আমার খুব বাজে লাগলো, আমি কারোর নাম বলবো না, সেই ছেলেটি নিজেকে বড় একজন জিদ্দার ফ্যান হিসেবে দাবি করে। সে একটা এআই দিয়ে একটা ভিডিও আপলোড করেছে, দেখাচ্ছে দেব মানে সাংবাদিক ময়ূক রঞ্জনকে লিপ টু লিপ কিস করছে, এআই দিয়ে একটা দেবের বিকৃত ভিডিও এরকম বানিয়ে সোশ্যাল মিডিয়া তার পেজ থেকে ছেড়েছে। তো আমি তার নাম নিতে চাই না, কারণ সে একজন জিৎ ফ্যান, জিদ্দার ভিডিও প্রমোশন করে, কারণ আমি অজিতকে আমারও ভালো লাগে, কিন্তু তা বলে তুমি অন্য একটা হিরোকে তুমি এভাবে বাজে করবে, তাকে নিয়ে তার নামে মিথ্যে অপপ্রচার করবে, মিথ্যে ভিডিও, তুমি তার ফেক ডিপ ফেক এআই দিয়ে তারা সব উল্টোপাল্টা ভিডিও বানাবে ময়ূক রঞ্জনকে সাথে, তুমি এটা বড় একটা ক্রাইম করছো। তোমার না এগেনস্টে যদি দেব স্টেপ নেয়, তুমি বড় রকম কেস খাবে, দেবের সাথে পয়সাও পেরে উঠবে না। এগুলো করো না ভাই, যেই করো না কেন, কি দরকার ময়ূক রঞ্জনের সাথে দেবের এরকম বানানোর? হ্যাঁ, লোকটা গিয়ে নিজের ক্রেডিটে সে তার সিনেমা হিট করিয়েছে, তা তোমাদের এত ফাটছে কেন ভাই? হিংসে করে কিছু হয় না। জিৎ জিৎ যদি দেবের টার্গেটকে, আমি আজকে ধরো আমি 5,000 ভিউ পাচ্ছি, আরেকজন আমার অপোনেন্ট সে 25,000 30,000 50,000 1 লাখ 1.5 লাখ করে ভিউজ পাচ্ছে। এখন যদি আমি তাকে উল্টোপাল্টা গালাগালি দিই, আমার 2-4টে ফলোয়ার্সকে তার নামে উল্টোপাল্টা বলি, লাভটা কি হবে? সে তো এগোচ্ছে, পেছনে পড়ে থাকবো তো আমি। তোমরা এটা করে জিদ্দার অপমান করছো, আর কিচ্ছু না। দেব তো দেখে, দেব সোশ্যাল মিডিয়ায় ফলো করে, দেব দেখছে এগুলো করে তোমরা নিজের জিতকে তোমরা ছোট করছো। আমি তোমাদের একটা কথা যে বলে দিলাম ভাই, এগুলো করো না। এগুলো কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, একটা ময়ূক রঞ্জনের সাথে যে জিতের একটা রকম বাজে ইমেজ বানিয়ে তোমরা এইসব ইমেজগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছো, এগুলো কি মানে কি ধরনের? এগুলো তোমাদের ন্যূনতম মানসিকতা আছে? আজকে হ্যাঁ এটা প্রে করতে পারো যে তোমাদের লড়াইটা কিরকম হবে, যে আমরা জিতের ফ্যান, আমরা দেবের ফ্যান না, সেটা বলতে পারো যে জিতদা দেবের থেকে বেশি টাকা কামাবে, সেটা তোমরা চ্যালেঞ্জ নাও যে হ্যাঁ আমরা আগামী জিতের সিনেমার জন্য আমরা এমনভাবে জিতের প্রচার করবো, এমনভাবে করবো যাতে জিতের সিনেমা দেবের সিনেমার থেকে বক্স অফিসে বেশি টাকা হিট করে, বেশি টাকা কামায়। সেই লড়াইটা করো, তা না করে এইভাবে কাদা ছেটাচ্ছ একটা অ্যাক্টরের নামে। সে একজন অ্যাক্টর প্লাস সে একজন সাংসদ, শুধু একটা না, তার ব্লকবাস্টার সিনেমা আছে অলরেডি, এই বছরও যে দুটো সিনেমা দেবে সেই দুটো সুপার হিট যাবে। তারপরেও তোমরা এসব উল্টো পাল্টা ডিপ ফেক এআই দিয়ে এসব কেন বানাচ্ছ? হ্যাঁ, ময়ূক রঞ্জনের সাথে এগুলো তো চরম লেভেলের অসভ্যতা, এগুলো আর কিচ্ছু। আর জিদ্দাকে ছোট করে, জিৎ যদি এগুলো দেখে কোনোদিনও সাপোর্ট করবে না, কোনোদিনও সাপোর্ট করবে। শোনো, জিতের সাথে দেবের যথেষ্ট ভালো সম্পর্ক আছে, তোমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হয়ে কেন ওদের সাথে এদের ইয়ে করছো? আমি নাম বলছি না কে করেছে, তোমরা নিজেরাই চোখে পড়বে, দেখতে পারবে, তখন দেখে নিও। সোশ্যাল মিডিয়ায় সমানে এইগুলো করছে, এইগুলো তো ঠিক না, এগুলো একদম ঠিক না, খুব বাজে এই জিনিসটা। এটাই বলবো, এই ভিডিওটা সম্পূর্ণ ফেক, অনেকে আবার সত্যিও ভাবছে, কারণ যাদের মাথায় সেন্স নেই, গিলু নেই, তাদের জন্য মানে প্লিজ এটা শেয়ার করো, সবার কাছে শেয়ার করবো। এটা কিন্তু টোটালি ফেক ভিডিও, যেটা দেবদার নামে মিথ্যে এরকম অপপ্রচার চালাচ্ছে কিছু মানুষ ছোট করার জন্য, নাকি খাদানের বক্স অফিস দেখে মাথা ঘুরে গেছে। এগুলো বন্ধ করো তোমরা।